হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি আমি একটা বড় অ্যালোভেরা গাছ নিয়ে। দেখতেই পাচ্ছ একটা কাকিমা ফেলে দিয়েছে, তো আমি কুড়িয়ে নিয়ে চলে এসেছি। কারণ এত বড় গাছটা পড়ে পড়ে কেন নষ্ট হবে, আমি এটাকে নিয়ে কিছু একটা বানাবো। তো দেখো এটাকে নিয়ে কি কাজে লাগানো যায়। তো আমি ছোট ছোট করে পিচ করে কেটে নিয়েছি, নিয়ে জল দিয়ে ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। কারণ অনেক নোংরা টোংরা লেগে থাকতে পারে, তাই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছ, তো আমাদের তো মিক্সচার মেশিন নেই, তো আমি আদা কোড়া মেশিন দিয়েই আমি ভালো করে গ্রেট করে পুড়ে নিলাম। দেখতে পাচ্ছি একটু লাল লাল করছে, জেলি টাইপের হয়ে গিয়েছে। এটা যদি মেশিনে করা যেত তাহলে খুবই ভালো হতো, ভালোভাবে গ্রেট করা যেত জলের মতন। তো আমি এইভাবে করে দেখাচ্ছি, কারণ এইভাবে যদি ভালো করে জেলির মতন করা যায়, এটাকে প্যাক হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো মুখে। তো আমার প্রায় হয়ে গিয়েছে, দেখো অনেকটা ছাল বাদ গিয়েছে। এই ছালটাও তোমরা পুরো একসঙ্গে মেশিনে দিয়ে কুড়ে নিতে পারো, অসুবিধা নেই। তো আমার মেশিন নেই বলে আমি ওই মেশিনে কুড়ে নিচ্ছি। তো এটাকে তোমরা প্যাক হিসাবেও ব্যবহার করতে পারো। দেখতে পাচ্ছ এইভাবে লাগিয়ে দিতে পারো মুখে, কিন্তু এটাকে আমি প্যাক হিসাবে ব্যবহার করব না। তো আমি চুলে লাগাবো, এটা তোমাদের দেখাবো অবশ্যই। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কিভাবে আমি আমার চুলে ব্যবহার করছি। তো দেখতে পাচ্ছ হাতে জড়িয়ে যাচ্ছে। তো আমি একটু আদা বেটে নিয়ে চলে এসেছি, 2 চামচ আদা রস দিয়ে দিলাম। তো একটু বাগান থেকে কারি পাতা তুলে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। কিছুটা কারি পাতা দিয়ে দিয়েছি, সরু সরু কারি পাতা। তো দেখো নারকেল তেল নিয়ে এসেছি, 2 থেকে 3 চামচ দিতে পারো, তোমাদের চুল হিসেবে তোমরা দেবে, কোনো অসুবিধা নেই। তো আমি এতে 4 চামচ দিয়েছি। দিয়ে তো আমাদের একটা মামিমা বলল যে, বৌমা আমাদের মেশিন আছে, দাও আমার কাছে, আমি গ্রেট করে ভালো করে নিয়ে আসছি। তো দেখো আমাকে মেশিনে ভালোভাবে গ্রেট করে নিয়ে দিয়ে গেছে। তো আমি এবারে চুলে মাখবো। দেখো কীভাবে মাখছি তোমাদের অবশ্যই দেখাবো। দেখো খুব সুন্দরভাবে জিনিসটাকে মাখানো গিয়েছে। তো আমি এইভাবে আস্তে আস্তে ছিটে কেটে কেটে চুলের মধ্যে লাগিয়ে দেবো। এটা লাগালে চুলের গ্রোথও বাড়ে, বা চুল পড়া বন্ধ হয়, চুলটা হালকা সিল্কি হয়। আমি মাখার পর শ্যাম্পু করে অবশ্যই তোমাদের দেখাবো যে আমার চুলটা কত সুন্দর হয়েছে। প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তো দেখতে পাচ্ছ কীভাবে মাখছি। প্রায় আমার এক সাইড মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। এখান থেকে বড্ড আলো আসছে, তো আমার মনে হচ্ছে একটু সাইডে আমার সরে যেতে হবে, কারণ পুরো ওই আলোটা ক্যামেরায় এসে পড়ছে। তো দেখো আমি একটু অন্য সাইডে সরে যাব। খুব
সুন্দরভাবে মাথায় ভালোভাবে মেখে নিয়েছি, যেন গোড়াতে আস্তে আস্তে গোড়াতেই লাগাতে হবে, চুলের আগাতে নয়, কারণ এটা পুষ্টিকর জিনিস, চুলের গোড়াতে লাগালেই খুবই ভালো হবে। একজন যদি মাখিয়ে দিত তো আরও সুবিধা হতো, তো আমি একা একাই মেখে নিয়েছি। তো প্রায় আমার মাখা কমপ্লিট হয়ে এসছে। তো আমি পিছন দিকে একটু মাখবো। চুলের মধ্যে ভালোভাবে মাসাজ করে করে মাখবে, তাহলে চুলটা ভালোভাবে মাখা যাবে। তো আমার প্রায় মাখা হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমার প্রায় মাখা হয়ে গিয়েছে। এটা মাখার পর প্রায় আধ ঘন্টা মতন আমি মাথায় রেখে দেবো, হালকা হালকা শুকিয়ে গেলে তবেই কিন্তু ভালো করে শ্যাম্পু করতে হবে। আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করি, তো তোমরা তোমাদের মতন শ্যাম্পু ভালো শ্যাম্পু ইউজ করবে। আমি মনে করি আমার পক্ষে আমার ক্লিনিক প্লাস শ্যাম্পু আমার খুবই চুলে পুষ্টি দেয়, বা আমি মনে করি ওটাই আমার জন্য বেটার। তোমাদের যেটা মনে হবে তোমাদের কাছে তোমাদের শ্যাম্পু ভালো, তো ওই সেই শ্যাম্পু দিয়েই তোমরা ব্যবহার করো। দেখো আমি পুকুরে চলে এসেছি, আমাদের কলটা খারাপ হয়ে গিয়েছে তাই পুকুরেতে চান করতে চলে এসেছি। দেখো শ্যাম্পু করবো, প্রথমে চুলটাকে ভিজিয়ে নেব। ভালোভাবে চুলটাকে ভিজানোর পর তারপর আমি শ্যাম্পু করব। পুকুরে প্রচণ্ড পানা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কিন্তু জলটা পরিষ্কার, একদম কাঁচের মতন পরিষ্কার জল। শ্যাম্পুটা যেন এইভাবে ভালোভাবে যেন করা হয়, যাতে ভালোভাবে গেঁজা হয়। দেখতেই পাচ্ছ ভালোভাবে গেঁজা হচ্ছে। শ্যাম্পু করার পর আমার চুলটা কতটা সিল্কি লাগছে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো আমি চুলটাকে শুকিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখো আমার চুলটা কত সুন্দর লাগছে। কত সুন্দর, কত সিল্কি লাগছে, দেখতেই পাচ্ছ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। প্লিজ তোমরাও ট্রাই করো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু বললাম না। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।
টাটা।